আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন পড়ো সূরা আলাক 1 নম্বর আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বাবজি আল্লাহ পাক যে আয়াত প্রথমে নাজিল করেছেন আমাদের নবী পাকের উপরে সেটা শিক্ষার কথা বলছেন। কি বলছেন? শিক্ষার কথা। কি? পড়ো। আর আমরা এখন সন্তানদেরকে না পড়িয়ে কাজ করো। আল্লাহ বলছেন পড়ো আর আমরা বলছি কাজ করো। এখন এই জগতে পড়া রব্বে করিম তার হাবিবের উপরে নাজিল করেছেন সর্বপ্রথম 5টি আয়াত, তার মধ্যে এটি একটি। শিক্ষার কথা। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলম দ্বীন শিক্ষা করা হর মুসলমানের উপরে ফরজ। নর এবং নারী যদি চীন দেশেও যেতে হয় তবুও যাও, ইলম হাসিল করো। ইলমের ফজিলাত কত? একজন সাহাবী এসে জিজ্ঞাসা করতেন, হুজুর আলিমের দাম বেশি না আবিদের দাম বেশি? আলিমের দাম বেশি না আবিদের দাম বেশি? নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন আলিমের দাম আবিদের তুলনায় 1000 গুণ বেশি। কারণ আলিমের হাতের কলম থেকে কালি যখন বার হয়েছে সেই কালি দিয়ে রাসূল করিম এও বলেছেন একজন শহীদের থেকে কিয়ামতের দিন, যেদিন শহীদের একটি পাল্লা থাকবে খুনের বদলা, আর আলেমের হাতের লেখা কলমের কালি একদিকে থাকবে, এই দুটিকে যখন ওজন করা হবে তো আলেমের কলমের বার হওয়া কালির মূল্য বেশি হবে শহীদের রক্তের থেকেও। বুঝতে পারছেন আমার কথা? কারণ আলিমের হাত থেকে যখন কলমের কালি বার হয় আর দৌলাতুল মাক্কিয়া তৈরি হয়। একজন আলেমের হাত থেকে যখন কলমের কালি বার হয় ফতোয়ায়ে রাদাবিয়া তৈরি হয়। একজন আলেমের হাত থেকে কলমের কালি যখন নির্গত হয় কানজুল ঈমান সমাজের কাছে তুলে দেয়। সুবহানাল্লাহ। বেশক নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसले के आला हजरत, जश्ने दस्तारबंदी, जश्ने दस्तारबंदी, नारे तकबीर। आलिम नबी पाक बोलें अल उलामाउ वारासातुल आम्बिया, आलिम हलो आमी नबीर बंधु। কেউ যদি আলিমকে আলিমের সাথে মুসাফা করে গয়া আমি নবীর সঙ্গে সে মুসাফা করেছে। কেউ যদি আলেমকে দেখে তাহলে সে আলেমকে দেখিনি, আমি নবীকে দেখেছি। আলিমের জিয়ারাত করা নবী পাক বলেন আমাকে দেখার সওয়াব। কোন আলিম? নবী বলেন আমার ওয়ারিস, আমার বন্ধু, আমার ওয়ারিস। ওয়ারিস বলতে মনে করেন মুফতি সাহেবের 5টি সন্তান, উনি যদি ইন্তেকাল করেন ওনার সম্পত্তি কারা পাবে? ওয়ারিসগণ পাবে, ওয়ারিসরা পাবে। ওয়ারিস তো সন্তানেরাই। ওনার বিবি, ওনার অর্ধাঙ্গিনী সে কিছু মূল্য পাবে।
তো ওয়ারিস বলতে গেলে আমার নবী পাকের ওয়ারিসগণ উলামায়ে কেরাম। নবী পাক তো 50 বিঘে জমি রেখে যাননি যে আমার উম্মত তোমরা ভাগ করে নাও। নবী পাক তামাম দুনিয়া দিয়ে গিয়েছেন উম্মত তোমরা ঘুরে বেড়াও। কিন্তু ওয়ারিসেরা কি পাবে? ওয়ারিস যারা হবে তারা পাবে। কারা ওয়ারিস? জমি রেখে যাননি, জামা রেখে যাননি, রেখে গেছেন কি? আল্লাহর পথের খোরাক, দিলের খোরাক। এই খোরাক যার মধ্যে আছে সে হলো আলিম। আমরা যাকে আলেম বলি, মিজান, মুনসাফ, নুহমির, হেদায়েতুন্নূর, কাফিয়া, সারে জামি, মিশকাত, এমনি করে আপনার সিলেবাস শেষ, সহিহ বুখারী পড়লো, মাথায় পাগড়ি দিল, आलिम है। लेकिन आपको सोचना चाहिए, मेरे मुस्तफा ने जब इरशाद फरमाया अल उलमा वरसतुल अंबिया, आलिम मेरे वारिस है, उस वक्त बुखारी ना था, उस वक्त मिशकात ना था, अबू दाऊद ना, कुछ भी नहीं। मेरे सरकार ने फरमाया आलिम मेरे वारिस है। किस आलिम के बारे में फरमाया तेरे मेरे मुस्तफा ने? उसके बाद इमाम बुखारी जन्म लिए, इल्म हासिल की, तब तो बुखारी लिखे। इल्म हासिल करार पर, जन्म नेওয়ার পরে তারপরে তো বুখারী লিখেছেন। আমরা যাকে আলেম বলছি এটি একটি সিলেবাসের নাম। सच्चा आलिम के गुनियाती तालिबिনের ভিতরে গাউসে আজম ইরশাদ করেন আলিম তিন প্রকার। হানাফি মাযহাবের গ্রন্থ রদ্দুল মুখতারের ভিতরে উল্লেখ করা হচ্ছে আলিম তিন প্রকার। মুফতি সাহেব, আলিম তিন প্রকার। কয় প্রকার? এক নাম্বার আলিম খাঁটি আলিম, কিতাব পড়ে আমলও করে। এই আলেম যদি কোন গ্রামে যায়, তার কদমের বিনিময়ে মুর্দা ব্যক্তির 40 দিনের কবরে আযাব মাফ হয়ে যায়। आलिम है, इल्म तो है लेकिन আমল नहीं। মেঘ আকাশে প্রচুর হয়েছে, এক ফোঁটা বৃষ্টি হলো না। ইলম আছে, আমল নাই। আমল বিহীন ইলম তমন, বৃষ্টি বিহীন মেঘ যেমন। কথা কি বুঝতে পারছেন? আমি হয়তো আলেমের এতটাই করব না, আমি বলবো আপনাদের সঠিকভাবে, কারণ আমি যেভাবে এখন এগুলো আমার দেওয়া হয়েছে পাঠের জন্য আমি বলছি। তবে সবাই তো সব জিনিস বোঝে না, ওলামায়ে কেরামরা সবই জানে। আমি খালি সেগুলো স্মরণ করিয়ে দিচ্ছি। আমার এতটা জ্ঞান নেই যে আমি আপনাদের জ্ঞান দেব। ওলামাদের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি, ওই পেজটা সঙ্গে সঙ্গে মনে রাখবেন। আর আম পাবলিকের জন্য আমি চেষ্টা করছি আলেমের আহমিয়তকে বোঝা। 2 নাম্বার আলেম কিতাব পড়ে আমল করে না। 3 নাম্বার আলেম আমল করে কিতাব পড়ে না। এই 2 আর 3 এই আলেমে ভরপুর। কত আলেম নেবেন? মসজিদে ইমামতি করে, পরে বউ নিয়ে চলে গেছে। যায়নি? যায় কি যায় না? কত আলেম নেবেন? শুক্রবারে বাড়ি যায়, জুমার নামাজ পড়িয়ে, পরে হয়তো 2 দিন পরে নইলে পরে বৃহস্পতিবার এসে নামাজ ধরে মসজিদে। হুজুর আপনি আসলেন না বৃহস্পতিবার, আমার সন্তানের বিশাল শরীর খারাপ, আমি যেতে পারলাম না। ফলে মাত্র কিছু না। কত আলেম নেবেন? মিথ্যা কথা বলে। নবীর ওয়ারিস কখনো মিথ্যা বলতে পারে? নবীর ওয়ারিস কখনো সুদ খেতে পারে? নবীর ওয়ারিস কখনো জিনা করতে পারে? এখনো পর্যন্ত তোমার চোখ ঠিক হলো না, মোবাইলে পড়ে পড়ে তুমি নোংরা
গুনহার কাজ করতেছো, নিজেকে ওয়ারিস বলে দাবি করতেছো। ওয়ারিস হতে গেলে রাসূল করিম যখন বলেছেন 1450 বছর আগে এই কথা, আলিম আমার ওয়ারিস, আমার দেওয়া যে জিনিস রব আমাকে দিয়েছেন, ওই রব দেওয়া মালের ভিতরে আমার ওয়ারিসের মধ্যে থাকবে, আর যে ওয়ারিসের মধ্যে ওই মাল আছে তাকে দেখবে আমি নবী দেখা সওয়াব পাবো। কথা কি বুঝতে? এই আলেমকে দেখলে সওয়াব, বুঝতে পারেননি? সবকে দেখলে সওয়াব হবে না। আবিদ আর আলেমের পার্থক্য কি? আব্বাজি আমার সোনা মানিকের, আবিদ আর আলেমের পার্থক্য বলতে গিয়ে একটি ঘটনা বলি আপনাদের সম্মুখে। একজন আবিদ খুব আল্লাহ আল্লাহ করে, সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান তার চেলা চামটা নিয়ে, আব্বা আমার একটা ঘোড়া নিয়ে মাল সাজিয়ে আবিদের দরজায় এসে আওয়াজ দেয়, আল্লাহর বান্দা বার হয়ে এসেছেন, খবর আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার জন্য এনেছি সওয়ারি, আল্লাহ আপনাকে মিয়ারাজ করার জন্য ডেকেছে। আবিদ মনে করছে সত্যি তো বড় ভালো কথা, আমাকে মিরাজে নিয়ে যাবে। আবিদ কিন্তু ইলমবিহীন আবিদের হালাত আপনাদের কাছে বলতেছি বাবা। পৃথিবীর সরজমিনে ওই আবেদকে আপনার ইবলিস শয়তান ঘোড়ার উপরে বসিয়ে চেলা চামটা সহ নিয়ে চলে যাচ্ছে। গভীর জঙ্গলে যাওয়ার পরে আপনার ওই আবিদকে, ইলমবিহীন আবিদকে জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়েছে, ইবলিস তাকে নষ্ট করে ফেলেছে। এ বাবাজি আমার, ওই ইবলিস শয়তান বলছে এবার দেখো আলেমের কত আহমিয়াত, আলিমের কত মারতাবা। ওই ঘোড়াকে নিয়ে চেলা চামটা নিয়ে মাল মাত্তা নিয়ে চলেছে একজন আলিমের দরজায়, আওয়াজ দিয়েছেন, আলিম সাহেব দরজাটা খুলেছেন, কি খবর? আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনাকে মিয়ারাজে নেওয়ার জন্য এসেছি। আলেমে দ্বীন তখন বলছেন সম্ভবপর নয়, আমার মনে হয় তুই ইবলিস এসেছিস, কারণ মিয়ারাজে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের নবীকে, নবী পাকের কাছে বোরাক পাঠিয়েছিলেন, জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন, আর পৃথিবীতে দ্বিতীয়বার কাউকে মিয়ারাজে নিয়ে যাওয়া হবে না। আমার মনে হয় তুই ইবলিস, আমাকে ধোঁকা দিতে এসেছিস। এই হলো আলিম আর আবিদ, ইলমবিহীন আবিদের পার্থক্য। মাশাআল্লাহ, যার নামে আজ দারুল উলুম ইমাম আহমদ রাজা ভাটুল মাদ্রাসা, ভাটুলহাটি মাদ্রাসা, এমন হুজুরের নামে এই মাদ্রাসা। তিনি আলিমও ছিলেন, আবিদও ছিলেন। আলিমও ছিলেন, আবিদও। আলিম কেমন? এক মাসে কোরআনের হাফেজ হয়েছেন। আলিম কেমন? হাফেজ কেমন? আপনাদের এই মসজিদের তলায়, নিচের তলায় আমাদের মাস্টার বলছিলেন এটা হেফজখানা করেছে। আজকে দুই হাফেজের দাস্তান, হাফিজে কোরআন। হাফেজরা বুঝতে পারবে যে কত কষ্ট। সরকারে আলা হযরত কেমন ছিলেন? সকাল বেলা আপনার কিনা তেলাওয়াত করছেন এক পারা, রাতের বেলায় তারাবির নামাজে শুনিয়ে দিচ্ছেন। এক মাসে আল্লাহর কোরআন কণ্ঠস্থ করেছেন, সিনাতে গেঁথে নিয়েছেন যিনি, ইমামে আহলুস সুন্নাত হলেন তিনি। শুধু এতটুকুই নয়, ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহ পাকের আবিদ ছিলেন। ও সোনা মানিকেরা, এমন আল্লাহ পাকের আবিদ বান্দা ছিলেন, দুনিয়ার সরজমিনে ইলম শিক্ষা করেছেন। ইলমের ব্যাপারে বলা হয়েছে বাবা 6 বছর বয়স যখন আমার আলা হযরতের, তখন তিনি 6 বছর বয়সে ঈদে মিলাদুন নবীর উপরে 2 ঘন্টা ওয়াজ করেছেন। কয় বছর? 6 বছর বয়স।
ऐसा कोई माय का लाल है दुनिया में 6 বছর বয়সে তো তাদের দুধের দাঁত ভাঙে না। 2 ঘন্টা মিলাদে মুস্তাফার উপরে তাকরীর করা পৃথিবীতে जिसने की है वो तेरे मेरे इमाम है। শুধু কি এতটুকু নাকি বাবা? 8 বছর বয়সে উনি ইলমিন নাহুর উপরে 2 খণ্ডে সারা লিখেছেন। পাদটিকা যার নাম, যিনি উপহার দিয়েছেন ইলমিন নাহুর উপরে, 8 বছর বয়স তখন। 13 বছর 10 মাস 4 দিন বয়সে সরকারি আলা হযরত পৃথিবীর সরজমিনে আপনার আমার কাছে ফতোয়া প্রদান করেছেন। 10 বছর 4 মাস 10 দিন বয়সে উনি লেখাপড়া সমাপ্ত। 13 বছর 4 মাস 10 দিন বয়স উনি লেখাপড়া সমাপ্ত করেছেন, আর 13 বছর 10 মাসে ফতোয়া দিয়েছেন। ইনি আলা হযরত। বন্ধু আমার, পৃথিবীর সরজমিনে তার ইবাদতের তুলনা নাই। আব্বা আমার একদা হযরত আলা হযরত এসেছেন আপনার ওনার দরবারে, একজন খাদিম এসে দেখতেছেন ওনার ঘামে ঘাম ছুটে যাচ্ছে, পাখা বন্ধ হয়ে রয়েছে। জিজ্ঞাসা করেন, হুজুর এই তো পাখা মাথার উপরে, পাখা চালালে তো আপনার ঘাম বার হয় না। ইমাম আহলে সুন্নাত বলেছিলেন, আমি যখন দিনের কাজ করি তখন আমি পাখা ব্যবহার করি, আহমদ রাজার দেহের জন্য বাতাস ছিল তাকওয়া। বন্ধু আমার, সরকারে আলা হযরতকে আমরা তখন চিনি যখন কাফেরের ফতোয়া দিতে হয়, তাছাড়া আমরা চিনতে পারি না ওনার ইবাদতের পাওয়ার কেমন। চলে যাচ্ছেন তিনি হজ মোবারকায়। আব্বা আমার, দুশমনে নবী পাকে এমন একজন ব্যক্তির কিতাব হাতে করে নিয়ে দেখেন কিতাবটা যেন দুশমনীতে ভরা, সঙ্গে সঙ্গে ফেলে দিলেন সাগরে। কিতাব ফেলে দেওয়ার পরে ওই জাহাজের ভিতরে গন্ডগোল শুরু হয়ে গেল। আপনি আমার কিতাব ফেললেন কেন? কিতাব দ্বিতীয় কিতাব কিনে নিও, টাকা লাও। না, দ্বিতীয় কিতাব নেব না, ওটাই নেব। সরকারি আলা হযরত ওই জাহাজের উপর থেকে হাত লম্বা করে পানির নিচে থেকে কিতাব তুলে দিলেন। ইনি হলেন আল্লাহর প্রিয় মুজাদ্দিদ। ये है पावर। আবু জাহেল গর্ত করেছেন নবীকে মার। আল্লাহ পাকের দয়া, আমার আপনার নবী রাস্তা দিয়ে যাচ্ছে না, নামাজ পড়তে যাচ্ছেন না। আবু জাহেল যে খুললো সেই ভুলে গেল, সে যেতে গিয়ে কুয়াতে নিজে পড়ে গেল। কথা বুঝতে পেরেছেন? পড়ে যখন গেল, উপায় তো নাই বাবা, কি হবে? এমন করে চিন্তা ভাবনা, কোনো তো উপায় নাই। ওখান থেকে চিৎকার মারে, কারণ আবু জাহেল বলেছিল মুস্তাফা যখন পড়ে যাবে চেঁচামেচি করবে, চেল্লাবে, খবরদার তাকে যেন কেউ উঠাবে না। সে যদি মারা যায় তাহলে আমাদের পৌতলিক ধর্মটা বেশি জোরদার করা যাবে। এই জন্য তার ডাকে সাড়া দেবে না, পড়ে গেলেই ভালো, মারা গেলেই ভালো। জোরে বলুন না উযুবিল্লাহ। বন্ধুরে, নিজে যখন কুয়ায় পড়ে গেল, সবাই কানে আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা তো মুস্তাফার আওয়াজ নয়, আওয়াজটা তো আব্দুল্লাহর বেটার নয়, আওয়াজটা তো মনে হয় আমাদের গুরুদেবের আওয়াজ। ভালো করে কান করে শোনে, সত্যি তো গুরুদেবের আওয়াজ। ছুটে ছুটে তারা কুয়ার কাছে গেছে, গিয়ে দেখে গুরুদেব পড়ে রয়েছে। ওগো গুরু, এ কাজ হলো কেমন করে শুরু? পরে শুনিস, আগে তোল, দম বন্ধ হয়ে যাচ্ছে। তারা রশি আনে, দেয় আধাত কম, বলে ভালো করে লিয়ে, আবার নিয়ে এসে এক গোছা ফিট করে, আবার আধাত কম, আবার আনে, আবার কম। যত রশি আনে, রশি জোড়া দেওয়ার পর আবু জাহেলের হাতে
ফেলাতে পারে না, আবু জাহেল ধরতেও পারে না। আমার আল্লাহ বলেন আমার নবীর দুশমনি করেছিস, আমি আল্লাহ পাক তিনটি জিনিসের হেফাজতের দায়িত্ব নিয়েছি। এক হলো আমার ঘর বাইতুল্লাহ, আর এক হলো আমার কোরআন কালামুল্লাহ, আর এক হলো আমার বন্ধু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবে না পৃথিবীর জমিনে কেউ আমার হাবিবের ক্ষতি করতে পারবে না। দুনিয়ার কোন মানুষ আমার নবীর হেফাজতকারী নয়। আমার নবীর হেফাজতকারী যিনি, তিনি আমাদের রব, তিনি হলেন রব্বুল আলামিন। হেফাজত করেন যার, তিনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, বহুত খুব। সুবহান जवाब है ना इनका जवाब है, वो भी बेमिसाल, वो भी ला शरीक है, ये भी बेमिसाल है। वो बनाने में बेमिसाल है, ये बनने में बेमिसाल है। এরা মাসুম। সুবহানাল্লাহ। আবু জাহেল পেরেশান, আরে কি ব্যাপার, পৌঁছাতে পারছিস না কেন? চেষ্টা কর, চেষ্টা করে কিন্তু কাজ হয় না। যত দেয় তত কম, যত দেয় তত কম। খেলা কার? আল্লাহ খেলা। যতই চেষ্টা কর হবে না। আবু জাহেল বলতেছে তোরা পারবি না আমাকে তুলতে, যাকে ফেলার জন্য গর্ত করেছিলাম তার কাছে গিয়ে ক্ষমা চা, আর বল যে আমাদের গুরুদেব কুয়ায় পড়ে গেছে। আবু জাহেল ভালো করেই জানে যে মুস্তাফা ছাড়া আমার উপায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, তারা দলে দলে ছুটেছি। ওগো মুস্তাফা, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারেন না। সব থেকে বেশি উম্মতের কষ্টে যিনি কেঁদেছেন, পাবনও কাঁদতেছেন, তিনি হলেন আমাদের নবী। ওনার কাছে গিয়ে যখন এই সংবাদটা দেওয়া হয়, আমার আল্লাহর হাবিব হিংসা মনে নয়, মায়ার মনে কোটি কোটি পায় চলতে আরম্ভ করেছেন। কুয়ার নিকটে যখন গেলেন, গিয়ে বলতে দেন কলেমা পড়ুন, মুস্তাফা আমাকে আগে উপরে তুলুন। যেই না আমার আপনার নবী ওপার থেকে হাত নিচু করেছেন, আবু জাহেলের হাতে আমার নবী পাকের হাত মোবারক ঠেকে গিয়েছে। এক কানে উপরে তুলে দিয়েছেন। আমি বলতে চাচ্ছি এটা নবী পাক উপর থেকে হাত লম্বা করলে দুশমনকে উঠিয়ে দিয়ে উপরে তুলে দেন, আর আমার নবীর ওয়াফাদার নবীর ওয়ারিসের হাত জাহাজের উপর থেকে পানির দিকে দিলে পানির নিচে যাওয়া কিতাব উপরে তুলে দেন। এনারাই হলেন ওয়ারিস। আমরা আমাদের তো মুসলমান বলতে লজ্জা, আলেম তো দূরের। আব্বাজি আমার সোনা মানিকেরা, কলেমা পড়লে ভালো হতো। আবু জাহেলের নসিবে তো কলেমা নাই। আবু জাহেল বলছে তোমরা জানো চেষ্টা করেছো? হ্যাঁ করেছি। এত রশি দেওয়ার হাতে পৌঁছানো করেছি, হাতে ঠেকাতে পেরেছো না? যদি হাতে না ঠেকে, যেখানে রশি পৌঁছায় না হাত পৌঁছে যায়, কারণ ওই হাতটা আমার নবীর হাত, হাকিকাতে হাতটা আল্লাহর কুদরতি হাত। আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহ পাক জানাচ্ছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। যুবকের শরীয়তে নবী পাকের হাত, হাকিকতে ওটাই আমার আল্লাহ পাকের হাত। আল্লাহ হাত থেকে পাক ও পবিত্র, স্থান থেকে পাক ও পবিত্র, জন্ম থেকে পবিত্র। জন্ম নিয়েছেন যিনি মুস্তাফা, তিনি জন্ম নেননি যিনি, রব হলেন তিনি। হাত দেখা যায় না যার, রব হলেন তিনি। আব্বা আমার দেখা যায় যার, জানে রহমত দুনিয়ার হলেও প্যার। খেয়াল করতে হবে সদা সর্বদা। ওই নবী আমাদের শিক্ষা দিয়েছে পৃথিবীর সরজমিনে, ও আমার মাতানেরা, তোমরা তোমার পিতা মাতাকে খেদমত করো। একজন সাহাবী এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু হুরায়রা